আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। যে 10টি লক্ষণ দেখলে বুঝবেন ফেরেশতারা আপনার জন্য দোয়া করেছেন। আল্লাহর বিস্ময়কর সৃষ্টির অন্যতম ফেরেশতা। সম্পূর্ণরূপে তারা নিষ্পাপ ও পুত পবিত্র। আল্লাহ তাআলা তাদের সে ধরনের করে সৃষ্টি করেছেন। সর্বদা তারা মহান আল্লাহর তাসবিহ ও ইবাদতে মগ্ন থাকেন। তাদের দোয়া কবুল হওয়ার সম্ভাবনা প্রবল। এমন কিছু আমল রয়েছে যেগুলোর মাধ্যমে ফেরেশতাদের দোয়া পাওয়া যায়। এখানে তা উল্লেখ করা হলো। নাম্বার 1, অজু করে ঘুমানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি অজু করে রাত যাপন করেন তার শিউরে একজন ফেরেশতা রাত যাপন করেন। তিনি যখন ঘুম থেকে জাগ্রত হন, কোনো বর্ণনা মতে যতবার ঘুমের ভিতর নড়াচড়া করেন, তখন ওই ফেরেশতা বলতে থাকেন, হে আল্লাহ, অমুককে মাফ করে দিন, কেননা তিনি পবিত্র অবস্থায় রাত যাপন করেছেন। নাম্বার 2, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পড়া। আব্দুল্লাহ বিন আমের বিন রাবিয়া তার পিতা থেকে বর্ণনা করেন, তিনি বলেছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিম্বারে বক্তব্য দিতে গিয়ে দাঁড়িয়ে বলতে শুনেছি, যে ব্যক্তি আমার প্রতি দুরূদ পেশ করবে, ফেরেশতারা তার জন্য দোয়া করবে। তারা ততক্ষণ পর্যন্ত দোয়া করতে থাকবে যতক্ষণ সে দুরূদ পেশ করতে থাকবে। সুতরাং কম হোক বেশি হোক, যার ইচ্ছা সে দুরূদ পড়তে পারে। নাম্বার 3, প্রতিদিন দান করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, প্রতি সকালে মানুষ যখন ঘুম থেকে ওঠে, দুজন ফেরেশতা আসেন। তাদের একজন বলেন, হে আল্লাহ, খরচদারির ধন আরো বাড়িয়ে দিন। আর দ্বিতীয় জন বলেন, হে আল্লাহ, জীবনকে ধ্বংস করে দিন। নাম্বার 4, মুসলিম ভাইয়ের জন্য দোয়া করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন মুসলিম তার অনুপস্থিত ভাইয়ের জন্য দোয়া করলে তা কবুল করা হয় এবং তার মাথার কাছে একজন ফেরেশতা নিযুক্ত থাকে। যখন সে তার ভাইয়ের জন্য কল্যাণের দোয়া করে, তখন নিযুক্ত ফেরেশতা বলে, আমিন, অর্থাৎ হে আল্লাহ, কবুল করুন এবং তোমার জন্য অনুরূপ তোমার ভাইয়ের জন্য যা চাইলে আল্লাহ তোমাকেও তা দান করুন। নাম্বার 5, মসজিদে প্রথম কাতারে নামাজ আদায় করা। বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, নিশ্চয় আল্লাহ প্রথম কাতারে সালাত আদায়কারীর প্রতি রহমত বর্ষণ করেন এবং ফেরেশতারা রহমতের দোয়া করেন। নাম্বার 6, কাতারের ডান দিকে নামাজ পড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয় আল্লাহ সেসব মানুষের প্রতি রহমত বর্ষণ করেন এবং ফেরেশতারা রহমতের দোয়া করেন যারা কাতারের ডান পাশে সালাত আদায় করে। নাম্বার 7, কাতারের মাঝখানে খালি জায়গা পূরণ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয় আল্লাহ তাদের প্রতি রহমত বর্ষণ করেন এবং ফেরেশতারা রহমতের দোয়া করেন যারা কাতারের সঙ্গে মিলিত হয়ে সালাত আদায় করে। আর যে ব্যক্তি কাতারের ফাঁকা জায়গা পূরণ করে, আল্লাহ এর কারণে তার মর্যাদা বৃদ্ধি করেন। নাম্বার 8, তিনি জ্ঞান শিখানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয়ই আল্লাহ তাদের প্রতি রহমত বর্ষণ করেন এবং ফেরেশতারা রহমতের দোয়া করেন যারা মানুষকে কল্যাণকর বিষয় দ্বীনি জ্ঞান শিখায়। এমনকি গর্তের পিপীলিকা ও সাগরের মাছ তাদের জন্য রহমত ও মাগফিরাতের দোয়া করে। নাম্বার 9, রোজার জন্য সাহরি খাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, সাহরি খাওয়া বরকতের বিষয়, তোমরা তা পরিত্যাগ করো না। এমনকি এক ডুব পানি পান করে হলেও সাহরি খাও, কারণ যারা সাহরি খায় আল্লাহ তাদের প্রতি রহমত বর্ষণ করেন এবং ফেরেশতারা তাদের জন্য দোয়া করে। নাম্বার 10, রোগীর সেবা যত্ন করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, কোন মুসলিম যদি অন্য কোন মুসলিম রোগীর সেবা যত্ন করে, তাহলে আল্লাহ তাআলা তার কাছে 70,000 ফেরেশতা প্রেরণ করেন। এসব ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে। সে ব্যক্তি দিনের যে কোনো সময় রোগীর পরিচর্যা করে, সন্ধ্যা পর্যন্ত ফেরেশতারা তার জন্য দোয়া করে। অনুরূপ যে ব্যক্তি রাতের যে কোনো সময় রোগীর পরিচর্যা করে, সকাল পর্যন্ত তারা তার জন্য দোয়া করতে থাকে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আমলগুলো করার তৌফিক দান করুন। আমিন।